নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে ঈদ শপিং করতে পারাটা সবচাইতে বেশি আনন্দ। হোক না কেন সেটা অল্প আয়োজন বা ছোট, ছোট কেনাকাটা। তবুও কিন্তু সেখানেই সবচেয়ে বেশি প্রাপ্তি বেশি আনন্দ। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে কিন্তু ঈদ শপিং করলাম। আর প্রত্যেক বছরই আমরা সবাই কিন্তু একসঙ্গে এসে ঈদের শপিং করি। মানে সবাই একসঙ্গে কেনাকাটা করতে এলে কি যে একটা আনন্দ আর ভালো লাগা কাজ করে তা কিন্তু একবারে যৌথ ফ্যামিলিতেই বোঝা যায়। আসসালামু আলাইকুম রিজিওনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রাত্রিবেলা কিন্তু তারাবির পরে সবাই মিলে একসঙ্গে বাহিরে বের হয়েছিলাম। আর এটা কিন্তু পরদিন সকালবেলা মাশাআল্লাহ মিষ্টি রোদে আমার গাছের ডাই ফুলগুলো কিন্তু একদম ঝলমল করছে। এত বেশি ভালো লাগছিল যে সবকিছু মিলিয়ে সকালটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটিয়ে দিলাম। আর যেহেতু রমজান মাসে কিন্তু সকালে মানে কাজগুলো করে নিলে না তাহলে দেখবেন যে কত সুন্দরভাবে কিন্তু আপনি সংসারটা গুছিয়ে রাখতে পারছেন। আবার কিন্তু রোজার যে এবাদত বন্দেগী তা কিন্তু করে নিতে পারছেন। আর আমি মনে করি সময়ের কাজ সময়ে করে নিতে পারলে কিন্তু সব দিকে সমানভাবে ব্যালেন্স করে মানে মেনে চলা যায়। আমি এই রমজান মাসে সংসার গোছানো এবং রমজানে এবাদত বন্দেগী দুটোই যেভাবে মানে সুন্দরভাবে করে নিতে পারি সেটা কিন্তু একটা সামঞ্জস্য রেখেই মানে কাজগুলো করার চেষ্টা করি। একদম মানে ভোরে উঠে তাহাজ্জুদ, তারপরে সেহরি, এই ফজর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে উঠে তারপরে কিন্তু সংসারে যে কাজগুলো থাকে বাসি কাজগুলো, সেই কাজগুলো একদম ঝটপট করে নিয়ে এবং দুপুরে রান্নার যে আয়োজনটা থাকে সেগুলো কিন্তু একদম কাটাকাটি সবকিছু করে রেখে দেই। তারপরে জোহরের নামাজ পড়ার পর থেকে কিন্তু শুরু করে দেই। আর এরকমভাবে যদি আপনি একটু ধাপে, ধাপে কাজ করেন তাহলে দেখবেন ইফতারের সময় কিন্তু আপনাকে একদমই কষ্ট বা তাড়াহুড়া কোনটাই টেনশন করতে হয় না। এখন কিন্তু এই যে জোহরের পরে মোটামুটি ৩টা থেকে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো গোশটা কিন্তু আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই তো রাইসটা দিয়ে একটু করে মানে আ চিকেন দিয়ে পোলাওটা রান্না করে নেব। যেহেতু বাচ্চারা কিন্তু মানে রোজা রেখেছে আর ওরা কিন্তু এই যে চিকেন পোলাওটা খেতে ভীষণ পছন্দ করে। আর বাচ্চাদের কথা মাথায় রেখেই কিন্তু একজন মা সবসময় চেষ্টা করে যে কিভাবে কি রান্না করা যায়। তো ঝটপট যদি জোগাড়গুলো করা থাকে না মানে কাটাকাটির কাজগুলো করা থাকে আর হাতের কাছে যদি সবকিছু আপনি গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন রান্না করতে কিন্তু একদমই দেরি হয় না এবং কোনো রকম সমস্যা হয় না। আর যেহেতু কিচেনে কিন্তু আমরা রান্না করার পাশাপাশি অন্য কাজগুলো ঝটপট করে নিতে পারি। একদম চুলার কাছে স্রেফ দাঁড়িয়ে না থেকে টুকিটাকি ধোয়াধাই, কাটাকাটি মানে যে গোছানোর কাজগুলো সেগুলো করে নিতে পারে। আর আমি কিন্তু ঠিক এভাবে কাজগুলো করে নেই। আর এইজন্য কিন্তু অল্প সময়ের মধ্যে সংসারটাও গুছিয়ে রাখতে পারি। আর এই যে এবাদত বন্দেগী যতটুকু করতে পারি ঠিক ততটুকুও কিন্তু মানে খুব সুন্দরভাবে করে নেই। তো এখন কিন্তু যে ছোলাটা বসিয়ে দিয়েছি। ছোলাটা কিন্তু আগে থেকে সবকিছু মানে করে মসলা-টসলা সবকিছু কষিয়ে তারপরে ছোলাটা সেদ্ধ করে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা মানে কাজই কিন্তু মানে জোহরের আগে সবগুলো গুছিয়ে রেখে তারপরে একবারে রান্নাঘরে আসি যাতে কোনোভাবেই আর বেশি মানে তাড়াহুড়ো করতে না হয় না। আরেক পাশে কিন্তু পেঁয়াজুটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু মানে খুব বেশি ভাজাপোড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তারপরও পরিবারের সবার টেস্ট একরকম নয়। কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। সে কথা মাথায় রেখে কিন্তু অল্প, অল্প করে সব আয়োজনে টুকিটাকি করে একটু, একটু করে করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু চিকেন দিয়ে আলুর চপটা বসিয়ে দিয়েছি। চিকেন আলুর চপ কিন্তু আমার ছেলে-মেয়ে ২ জনই ভীষণ পছন্দ করে। আর আমি কিন্তু একদমই ভাজাপোড়া খেতে পছন্দ করি না। তো রমজানে যতই আমরা কাজ করি না কেন আসল এবাদত বন্দেগী থেকে কোনোভাবে যেন আমরা পিছিয়ে না পড়ি। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর দেখতে, দেখতে কিন্তু আমরা রহমত, মাগফিরাত শেষ করে ফেলেছি। নাজাতে চলে এসেছি। আর এই সময়টাতে যেন খুব বেশি, বেশি করে আমরা ইবাদত করতে পারি। তো ঘরে সামান্য একটু ফল ছিল, ফলগুলোও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যে ইফতারের সময় এড করে দেব। ইফতার সাজানোর যে এই ইয়েটা সেটা কিন্তু আর খুব বেশি করতে ইচ্ছে করে না। কারণ আপনারা সবাই জানেন আমার মন মানসিকতা একদমই ভালো না। যতটুকু করার না করলে নয় ঠিক ততটুকু করেই শুধু পরিবারের সবার সামনে দেই। তারপরে যে যার মতো নিয়ে খেয়ে নেয়। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কোনো কিছুই তেমন করতে ইচ্ছে করে না। তো ইফতার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এই যে আমি থালা-বাটি যা, যা ছিল সবকিছু ধুয়ে এই যে চুলার আশেপাশে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব।
কারণ এশার নামাজ, তারাবি এগুলো তারপর কোরআন তেলাওয়াত এগুলো করতে অনেকটা সময় লেগে যায়। আর কোনোভাবেই যেন ওই সময়গুলোতে আমার এগুলোতে এসে যেন কোনো রকম সমস্যা না হয়। সেজন্য ঝটপট করে গুছিয়ে গাছিয়ে কাজটা করে গেলে না, তারপরে দেখবেন যে আপনার মনের ভেতর কোনো কাজ নিয়ে কোনো টেনশনও থাকছে না। খুব ভালোভাবে ইবাদত করা যায়। কারণ সংসারের কাজ থাকলে না মাথার ভেতরে একটা চাপ কিন্তু কাজ করে যে ওই কাজটা কখন করব, কিভাবে করতে হবে। তো এগুলো থেকে কিন্তু একদম মানে ঝেড়ে ঝুরে খুব সুন্দর করে যতটুকু পাই ততটুকু ইবাদত করার চেষ্টা করি। আসলে রমজান মাসে আমাদের কাজের চাইতেও বেশি দরকার হচ্ছে ইবাদত বন্দেগি করা। এবং তারপরে সংসার গুছিয়ে রাখা যেহেতু আমাদের একটা চিরাচরিত অভ্যাস বা একটা রুটিন আর একটা ভালো লাগার জায়গা। সেক্ষেত্রে কিন্তু ২ টাই ব্যালেন্স করে যেন চলতে পারি সেটা কিন্তু সবসময় চেষ্টা করি। আর ইফতার পর একটুখানি চা না হলে জানি কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন।